পবিত্র গঙ্গার তীরে এক অপূর্ব স্থাপত্যের সাক্ষী দক্ষিণেশ্বরের কালী মন্দির। অগণিত ভক্তের বিশ্বাস, সাধনা ও রহস্যময় ঘটনার কেন্দ্র এই মন্দির। আপনি কি জানেন এই মন্দিরের নির্মাণের পিছনে এক অসাধারণ কাহিনী লুকিয়ে আছে? আজকের এই ভিডিওতে আমরা জানব দক্ষিণেশ্বর কালী মন্দিরের অজানা ইতিহাস, রহস্য ও আধ্যাত্মিক গুরুত্ব। 1855 সালে রানী রাসমণি দক্ষিণেশ্বরে কালী মন্দির প্রতিষ্ঠাতা করেন। কিন্তু কিভাবে এক সাধারণ মেয়ে হয়ে উঠলেন এক মহান মন্দিরের প্রতিষ্ঠাতা? রানী রাসমণি ছিলেন এক প্রভাবশালী ও দানশীল জমিদার। তিনি সর্বদা সমাজের কল্যাণে কাজ করতেন। প্রচলিত আছে, এক রাতে মা কালী তার স্বপ্নে আসেন এবং নির্দেশ দেন, আমার জন্য এক মন্দির নির্মাণ করো, আমি সেখানে অবস্থান করব। এই স্বপ্নের নির্দেশে রানী রাসমণি গঙ্গার তীরে বিশাল এক জমি ক্রয় করেন এবং এক বিশাল মন্দির নির্মাণের পরিকল্পনা করেন। প্রায় 9 একর জমির উপর তৈরি এই মন্দিরের নির্মাণে ব্যয় হয়েছিল 9 লাখ টাকা, যা ছিল এক বিশাল অঙ্ক সেই সময়ে। কিন্তু মন্দির নির্মাণের সময় বহু বাধার সম্মুখীন হতে হয়েছিল। তৎকালীন ব্রাহ্মণ সমাজ এই মন্দিরে ব্রাহ্মণ পুরোহিত রাখার বিরুদ্ধে অবস্থান নেয়, কারণ রানী রাসমণি ছিলেন কায়স্থ বংশের। কিন্তু রানী রাসমণি বুদ্ধিমত্তার সঙ্গে এই সমস্যার সমাধান করেন। তিনি ঘোষণা করেন, এই মন্দির দেবীর জাগ্রত স্থান, এটি জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। অবশ্যই পুরোহিত হিসেবে নিযুক্ত হন রাজকুমার চট্টোপাধ্যায়। তিনি ছিলেন রামকৃষ্ণ পরমহংস দেবের বড় ভাই। দক্ষিণেশ্বরের মন্দির শুধুমাত্র তার আধ্যাত্মিক গুরুত্বের জন্য নয়, তার স্থাপত্য শৈলীর জন্য প্রসিদ্ধ। মন্দিরের মূল গর্ভগৃহে কালো পাথরের কালী প্রতিমা রয়েছে। মন্দিরের চত্বর জুড়ে রয়েছে 12টি শিব মন্দির, যা প্রতিটি শিবের 12টি জ্যোতিষলিঙ্গের প্রতীক। রাধাকৃষ্ণ মন্দির, যা বৈষ্ণব মতবাদকে তুলে ধরে এবং বৈষ্ণবদের জন্য উপাসনাস্থল হিসাবে ব্যবহৃত হয়। বিশাল নবরত্ন মন্দির, যা বাংলার ঐতিহ্যের মন্দির স্থাপত্যের অন্যতম নিদর্শন। গঙ্গার ধারে অবস্থিত এই মন্দিরের স্নানঘাট, যেখানে ভক্তরা পবিত্র গঙ্গার জলে স্নান করেন। দক্ষিণেশ্বরের কালী মন্দিরের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছেন মহাত্মা রামকৃষ্ণ পরমহংস। তিনি ছিলেন এই মন্দিরের প্রধান পুরোহিত। তার আধ্যাত্মিক সাধনা এখানে মহাজাগতিক এক নতুন আলো ছড়িয়েছিল। মা কালী, তার সঙ্গে কথোপকথন, তার অলৌকিক অভিজ্ঞতা এবং তার ভক্তদের নানা কাহিনী আজও বহু মানুষের হৃদয়ে জাগ্রত। বহু ভক্ত ও সাধক বিশ্বাস করেন দক্ষিণেশ্বরের মন্দিরে মা কালী সত্যিই বিরাজমান। অনেকেই বলেন, রাতে মন্দির প্রাঙ্গণে মা কালী স্বয়ং বিচরণ করেন। কিছু সাধক গোপন সাধনায় মাধ্যমে কালী মায়ের অলৌকিক দর্শন লাভ করেছেন। বহু ভক্ত তাদের জীবনে অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করেছেন, যা তারা মা কালীকেই কৃতিত্ব দেন। দক্ষিণেশ্বরের কালী মন্দির শুধুমাত্র একটি স্থাপত্য নয়, এটি এক আধ্যাত্মিক তীর্থস্থান। যুগ যুগ ধরে লক্ষ লক্ষ ভক্ত এখানে আসেন তাদের বিশ্বাস ও ভালোবাসার সঙ্গে। এই মন্দির আমাদের শেখায় বিশ্বাস ও আত্মশক্তির মাধ্যমে জীবনে কিভাবে পরিবর্তন আনা যায়। তাহলে আপনি কবে যাচ্ছেন দক্ষিণেশ্বরের কালী মন্দিরে মায়ের দর্শন করতে?